SSD অফিসিয়াল। রেস্টুরেন্টে বসে আছি বান্ধবী রাইতার সাথে। আজ আমার হবু বরের সাথে ওর আলাপ করাবো। রাইতা বলল, কিরে জাইফা, কোথায় তোর হবু বর? আমি বললাম, হয়তো জ্যামে পড়েছে, জানিসই তো বগুড়ার জ্যাম এখন ঢাকার মতো হয়ে গিয়েছে, একটু অপেক্ষা কর, ও এসে যাবে। রাইতা বলল, আচ্ছা। টুকটাক কথা বলতে বলতে আমরা দুজন কফি খাচ্ছি। এর মধ্যেই আমার হবু বর আদিল চলে আসলো। রাইতা উল্টো দিকে ফিরে বসার জন্য আদিলকে এখনো দেখতে পাইনি। আমি উঠে আদিলকে দেখিয়ে বললাম, এই তো আদিল এসে গিয়েছে। রাইতা আমার মুখে আদিল নামটা শুনে চট করে উঠে দাঁড়ালো। আদিলের দিকে তাকানোর পর ওর হাত থেকে কফির মগটা পড়ে গেল। আদিল ও রাইতাকে দেখে চমকে উঠল। আমি কিছু বুঝতে না পেরে বললাম, কি হলো তোদের, দুজন দুজনকে দেখে এমন ভাবে চমকে গেলে কেন? তোরা কি আগে থেকে একে অপরকে চিনিস? কেউ কোনো কথা বলছে না। একটু পর রাইতা বলল, জাইফা, তুই ওকে কতদিন ধরে চিনিস? আমি বললাম, হবে মনে হয় 4-5 মাস। রাইতা বলল, তোদের কি ভালোবাসার বিয়ে? আমি বললাম, তেমন না, আসলে আদিল আমাকে গত মাসে প্রপোজ করেছিল। আমি ওকে বলেছিলাম আমার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে আসতে। দুই পরিবারের মধ্যে কথা হওয়ার পর আমাকে ওর পরিবার পছন্দ করে। সেই দিনই আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। তুই তো বগুড়ার বাহিরে ছিলি তোর শ্বশুর বাড়িতে, তাই তোকে আলাপ করাতে পারিনি। আমি কথাগুলো বলার পর রাইতা আমাকে কিছু না বলে আদিলের সামনে গিয়ে বলল, এই তোমার রোগী আর এই তোমার হসপিটাল? তোমার না চিটাগাং একটা হসপিটালে পোস্টিং হয়েছিল? তাহলে এসব কি আদিল? আদিল চুপ করে আছে। আমি এখনো কিছু বুঝতে পারছি না রাইতা এসব কি বলছে। তাই আমি বললাম, আই রাইতা, তুই কি বলছিস এসব? আর তুই আদিলকে চিনিস? রাইতা বলল, নিজের স্বামীকে চিনবো না তা কি করে হয়? এমন কিছু শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যেন আমার পায়ের নিচ থেকে কেউ মাটি সরিয়ে নিল, এমন অনুভূতি হচ্ছে আমার। আমি রাইতার দুই বাহু ঝাঁকিয়ে প্রশ্ন করলাম, তুই কি আমার সাথে মজা করছিস? এটা ঠিক যে আমি গত বছর তোর বিয়েতে যেতে পারিনি। আমি 2 মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরেছি। কিন্তু তোর বরের ছবি তো আমি দেখেছিলাম, তুই আমাকে ছবি পাঠিয়েছিলি। সেই ছবির সাথে তো আদিলের খুব বেশি মিল নেই। রাইতা বলল, খুব বেশি মিল নেই, তার মানে খানিকটা হলেও মিল আছে, তাই নয় কি? এবার আমি ভাবতে লাগলাম, আসলেই আদিলের সাথে রাইতার বরের কিছুটা মিল আছে। তাই আমি বললাম, হ্যাঁ কিছুটা মিল আছে, কিন্তু পুরোপুরি তো মিল নেই। রাইতা বলল, বিয়ের দিন এত এত লাইটিংয়ের মধ্যে, এত এত সাজসজ্জার মধ্যে একজন মানুষকে দেখা আর সাধারণভাবে একজন মানুষকে দেখার মাঝে অনেকটাই তফাৎ, এটা জানিস তো? আমি বললাম, কিন্তু তোর বরের নাম তো আদনান। রাইতা বলল, আদনান ওর ডাকনাম, ভালো নাম আদিল। এবার আমি আদিলের দিকে তাকিয়ে বললাম, রাইতা এসব কি বলছে আদিল, তোমরা কি সত্যি বিবাহিত? রাইতা কাঁদতে কাঁদতে বলল, শুধু বিবাহিত নই, আমি ওর সন্তানের মা হতে যাচ্ছি। 5 মাসের অন্তঃসত্ত্বা আমি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, আমার চোখ থেকে টুপটুপ করে পানি ঝরছে। ধীর পায়ে আদিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সে নিজের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আমার দিকে তাকাও আদিল। আমার কথা শুনে লজ্জিত চোখে সে আমার দিকে তাকালো, তারপর বলল, জাইফা, আমার কথা শোনো তুমি। আমি বললাম, শুনবো তো, আমি তো সবকিছু শুনতে চাই, বলো তুমি। আদিল বলল, হ্যাঁ রাইতা আমার বিবাহিত স্ত্রী, কিন্তু আমি ওকে ভালোবাসি না। আমার পরিবার ওকে আমার স্ত্রী করে এনেছিল। আমি শুধুমাত্র ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। একদিন রাইতার ফোনে আমি তোমার ছবি দেখি। প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল। পরে ওর থেকে তোমার ডিটেলস নেই। তোমার আইডিটা আমি ওর ফোন থেকে পেয়েছিলাম। বিশ্বাস করো, তোমার সাথে কথা বলার পর আমার ভালো লাগা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমি তোমাকে ভালোবাসি জাইফা। আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, তোমার পরিবারের মানুষগুলো চুপ ছিল কেন? রাইতা তো তাদের পছন্দের মেয়ে। আদিল বলল, ওরা আমার আসল পরিবার ছিল না, তোমাকে পাওয়ার জন্য আমি নকল পরিবার সাজিয়েছিলাম। তোমাকে আমি খুব করে চাই জাইফা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এতক্ষণ রাইতা চুপ করেছিল। এইবার রাইতা মুখ খুলল আর বলল, বাহ আদিল বাহ,
তাহলে আমার আর আমার অনাগত সন্তানের কি হবে? আদিল বলল, আমি তোমাকে ডিভোর্স দিব, তোমাকে চাই না আমি। তুমি অত্যন্ত অসহ্যকর একটা মেয়ে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও সবার সামনে আদিলের গালে 4-5টা থাপ্পড় লাগিয়ে দিলাম। আর বললাম, লজ্জা করে না তোমার? তুমি তোমার স্ত্রীর সামনে অন্য আরেকটা মেয়েকে ভালোবাসার কথা বলছো? এই, তুমি একজন ডক্টর? তুমি তো একটা কাপুরুষ। তুমি কিভাবে মানুষের প্রাণ বাঁচাবে? তুমি তো একসাথে 2টা মেয়ের জীবন নিয়ে খেললে, সাথে যে সন্তান পৃথিবীতে আসেনি তার ভবিষ্যৎও অন্ধকার করে দিলে। ছি! আমার চিৎকারে আশেপাশে সবাই আমাদের 3 জনের দিকে তাকালো। আমি রাইতার সামনে হাত জোর করে বললাম, আমাকে মাফ করে দিস। আমি জানতাম না আদিল বিবাহিত, আর তার স্ত্রী আমারই বান্ধবী। বান্ধবী হোক বা না হোক, আমি জেনে শুনে কখনো কোনো মেয়ের সংসার নষ্ট করার মতো মেয়ে নই। এত বড় ভুল আমার দ্বারা হয়ে গেল, আমি যে স্বপ্ন কখনো কল্পনা করিনি। আমাকে তুই ভুল বুঝিস না রে, আমি সত্যি এসব জানতাম না। আর শোন, তুই এই কাপুরুষটাকে শাস্তি দিতে চাইলে আমাকে বলিস। তোর পাশে আর কেউ থাকুক বা না থাকুক, আমি সবসময় তোর পাশে থাকবো। আমি আগামী সপ্তাহে আবার মালয়েশিয়া চলে যাব। আসি। আর হ্যাঁ, তোর এই বান্ধবীটাকে যদি মন থেকে মাফ করতে পারিস তাহলে মাফ করে দিস। কথাটা বলে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। কালো পিচ ঢালা রাস্তায় হাঁটছি আর ভাবছি, পৃথিবীতে ভালোবাসা বলতে হয়তো কিছু নেই। আগের যুগের মানুষগুলোর ভালোবাসা যতটা স্নিগ্ধ ছিল, এখনকার যুগের ভালোবাসা ঠিক ততটাই নাটকীয়। অদূর ভবিষ্যতে হয়তো ভালোবাসা বলতে আর কিছুই থাকবে না। সত্যিকারের ভালোবাসা যে আজ বিলুপ্তির পথে। আমার এই ভালোবাসা অন্ধকারে হাতছানির মতো হয়ে গেল। এমন ভালোবাসা আমি চাইনি, যে ভালোবাসা শুরু হয় মিথ্যে দিয়ে আর শেষ হয় অন্ধকারের কালো ছায়ার মাধ্যমে।